আপনি জামাতের বিভিন্ন নানা বক্তব্য নিয়ে কি বলতে চান? প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা জানেন কতিপয় আজকে এই শিবিরদের নিয়ে কথা না বললেই নয়। আপনি এই ২-১ দিন আগে একটা বক্তব্য শুনেছেন। তার নাম হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ। উনি ইঙ্গিত করেছেন বিএনপিকে একটা দল ক্ষমতায় আসার আগে তাদের বিপক্ষে মিছিল হয়। আপনারা তো এগুলোই পারেন, আপনাদের কৌশল তো এগুলোই। আপনাদের তো মাঠে ২-৪টা ভোট নেই, আপনাদের কৌশল এগুলো। জামাত শিবিরের কিছু কর্মী, কিছু ভাড়াটে লোক দিয়ে আপনারা রাতের আঁধারে ঢাকার শহরে মিছিল করাবেন, বড় বড় নেতাদের অসম্মান করবেন। কোনোদিনই কোনো রাষ্ট্রের বড় নেতাকে অপমান করে সেই রাষ্ট্র চালানোর দায়িত্ব যারা অপমান করে তারা কখনোই পায় না। এটা আপনারা ইতিহাসের পাতায় দেখেছেন বারবার। আপনাদের দলটা অনেক পুরোটা করে দল, চিহ্নিত দল, আপনারা আজকে অভিশপ্ত দলে আপনারা পরিণত হয়েছে। আপনারা জানেন আপনাদের এই দল নিয়ে চরমনাই পীর সাহেব বলেছেন যে এদেশে কমিউনিস্ট ক্ষমতায় আসলেও কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জামাত শিবির যদি ক্ষমতায় আসে সেই দেশে কোনোদিনই ইসলাম প্রতিষ্ঠিত হয় না। তাই আপনারা সেই সেই দল, আপনারা আপনারা জানেন আপনারা কোনোদিনই কোনো ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের সেই ক্ষমতার স্বাদ দিয়েছিল। আপনাদের সাধ্য না থাকা সত্ত্বেও আপনাদের এদেশের এমপি বানিয়েছিল, মন্ত্রী বানিয়েছিল। তার ধারাবাহিকতা খালেদা জিয়াও বজায় রেখেছিল। আপনারা এদেশের এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অথচ আপনারা এদেশ স্বাধীনতার পক্ষে ছিলেন না, বিপক্ষে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের যখন সাধারণ ক্ষমা করেছিলেন, সেই সাধারণ ক্ষমার ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আপনাদের দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আজকে আপনাদের এত পাকনা পাকনা কথা বের হয়, আপনারা এদেশ চালানোর মতো ক্ষমতা রাখেন না। এ দেশ এদেশের জনগণ আপনাদের দ্বারা পরিচালিত হতে চায় না। আপনারা এটা বারবার প্রমাণিত হয়েছেন। আপনারা কখনোই এককভাবে নির্বাচন করে ১০টা সিটও পাননি। হয়তো ২-১টা সিট পেয়েছেন। আজ আমি বলতে চাই আপনারা কখনোই আপনাদের ভালো জিনিসটা ভালোভাবে রিসিভ করতে পারেন না। আজ ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশে যে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। বিদেশি বিদেশি চক্রান্তে লিপ্ত হচ্ছেন। আপনাদের এসব চক্রান্ত এদেশের জনগণ মেনে নেবে না। আপনাদের আস্থা খড়ি রিসিভ করবে, আপনাদের মুখে থুতু মারবে। এখনো সময় আছে, আপনারা সঠিক রাজনীতির সঠিক পথে আসেন, নয়তো এদেশের জনগণ আপনাদের ছাড়বে না। আপনারা এদেশের বিরুদ্ধে, তারা অনেক সময় এদেশের বিরুদ্ধে কাজ করেছেন। আপনারা এদের যখন স্বাধীনতার যুদ্ধ চলাকালীন অবস্থায় আপনারা এদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনারা সেগুলো ভুলে যাবেন না। এদেশের মানুষ অনেক বড় মনের হয়ে থাকে, গভীর মনের হয়ে থাকে। এজন্য আপনাদের সাধারণ ক্ষমা দিয়ে আপনাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আপনারা আজকে ইহুদিদের মতো, যেরকম আপনারা জানেন এই ইসরায়েল ইসরায়েলদের একসময় এই আশ্রয় দিয়েছিল। আজকে সেই ইসরায়েলিরাই সেই ফিলিস্তিনিদের উপরে যেরকম আক্রমণ করে, আপনারা জামাত হয় সেরকমই। আপনারা আপনাদের এদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়া লোকগুলোর উপরে আজকে আপনারা আক্রমণ করতে যাচ্ছেন। আপনারা নিজেদের অস্তিত্ব ভুলে যাবেন না। এদেশের জনগণ যখন খুশি উঠবে, আপনাদের অস্তিত্ব আকাশে পাতালে কোথাও খুঁজে পাওয়া যাবে না।